স্বাগতম সকলকে টেক্সট বুক বাংলায়। এসএসসি সিএইচএসএল অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সাম, যেখান থেকে পোস্ট অফিসে চাকরির ভিডিওটা তোমরা অনেক পছন্দ করেছিলে। আজকে আমরা কমপ্লিট সিলেবাস, আমরা কতটা পড়বো কতটা পড়বো না, একগাদা জিনিস পড়ে তো আর হয় না, স্মার্ট স্ট্র্যাটেজির দরকার। তো আমরা যদি দেখি যে আমাদের টার্গেটটা কবে, আমাদের টার্গেট কিন্তু পরীক্ষা আমাদের জুন জুলাই মাসে হওয়ার টার্গেট। নোটিফিকেশন কবে আসবে, যদি আমরা নোটিফিকেশনের দিকে তাকিয়ে বলি যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, পরিষ্কার কথা তোমাকে আমি বলছি, ঠিক আছে? কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল যদি তোমাকে বলি, সেটা কিন্তু তোমার এপ্রিলে কিন্তু তোমার ক্লোজিং, জুন মাসে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আমি তোমাকে বললাম, ঠিক আছে? কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, সরি আমি একটু ভুল বলে ফেললাম, যে আমাদের এপ্রিল মাসে আমরা নোটিফিকেশন দেখতে পাবো, জুলাই সেপ্টেম্বরে আমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? এপ্রিল মাসে কিন্তু মে মাসের আগে, এপ্রিলের একদম লাস্টেই কিন্তু নোটিফিকেশন আসবে। তাহলে আমরা যদি দেখি, আমার কাছে এপ্রিল মাস, মে মাস, জুন মাস, 3 মাস 4 মাস সময় আছে। কিভাবে পড়বো, কতটা পড়বো, কোন জায়গা থেকে পড়বো, কি কি আছে সিলেবাসে, তার জন্য সবার আগে বুঝতে হবে এই এই এসএসসি সিএইচএসএল এ কি কি চাকরি হয়। এলডিসি চাকরি হয়, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের চাকরি হয়, ডিইও ডাটা এন্ট্রি অপারেটরের চাকরি হয়। এর জন্য ন্যূনতম বয়স কত স্যার? ন্যূনতম বয়স 18 থেকে 27 বছর। শিক্ষাগত যোগ্যতা প্লেন 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 এইচএস। এইখানে এটা ভুল, বিজ্ঞান শাখায় এটা ভুল আছে। প্লেন এইচএস করলেই তুমি পারবে, কোথাও সায়েন্সের দরকার নেই, এটা ভুল করা আছে। এইচএস মানে 12 পাস হলেই তুমি এই পরীক্ষাতে বসতে পারবে। তে এটার স্টেজ কি কি আছে দেখো, ডান দিকে দেখতে পাচ্ছ একটা ফিল্টারেশন প্রসেস। তোমাকে দুটো প্রসেসে ফিল্টার করা হবে। টায়ার 1 দ্য গেট কিপার, মানে শুধুমাত্র কোয়ালিফাইং লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে ফিল্টার করার ধাপ, অর্থাৎ তোমার মধ্যে কোয়ালিটি বিচার হবে কিন্তু টায়ার 1-এ, আর তোমার সিলেকশন বিচার হবে তোমার টায়ার 2-তে। তো সিলেকশন দেখো, যেখানে টায়ার 1 হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার এবং টায়ার 2 হলো আসল লড়াই, যেখানে তোমার নলেজ কতটা আছে, তুমি কতটা ডেপথে পড়েছো, তোমার কতটা প্রপার প্রিপারেশন হয়েছে, টায়ার 2 কথা বলবে। এবং টায়ার 2 সেশন ফাইনাল চেক পয়েন্ট, এখানে তোমার স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট হয়। আমি বলে দিচ্ছি পুরো ব্যাপারটা। দেখো, তোমার যদি টায়ার 1-এ দেখি, অঙ্কে 25টা প্রশ্ন থাকবে, জিকের 25টা প্রশ্ন থাকবে, রিজনিং এর 25টা থাকবে, ইংলিশের 25টা, অর্থাৎ 50 নম্বর, প্রত্যেকটাই 2 নম্বর করে, অর্থাৎ 200 নম্বরের পরীক্ষা। এবং নেগেটিভ মার্ক কত থাকবে? 0.5, অর্থাৎ একটা ভুল করলে 2 নম্বর তো গেলই, তার সাথে সাথে 0.5ও চলে যাবে। এইবার তোমাকে বলে রাখি, টায়ার 2-তে কি থাকে? সেকশন 1, সেকশন 1-এ কি থাকে? অঙ্কের 30টা প্রশ্ন, রিজনিং এর 30টা প্রশ্ন, 60টা প্রশ্ন, 3 নম্বর করে 180। এবং সেকশন 2-তে থাকে ইংলিশ, যেখানে থাকে তোমার 40টা, সেকশন 2-তে থাকে তোমার 40টা প্রশ্ন, এবং জিকেতে থাকে 20টা প্রশ্ন, সেখানেও 180, অর্থাৎ 360 নম্বর। এইবার দ্য কোর 360-এর ফ্রেমওয়ার্ক, পুরো সিলেবাস, একাধিক টায়ার, বিভিন্ন টেস্টের মাঝখানে সব থেকে বড় সত্যি হলো আপনার সম্পূর্ণ কেরিয়ার নির্ভর করছে এই 120টা প্রশ্নের উপরে। তুমি টায়ার 1-এর প্রিপারেশন যদি লেভেলের নাও, কারো বাবার ক্ষমতা নেই তোমাকে টায়ার 2-তে ঠেকিয়ে রাখার, পরিষ্কার বলছি। এবং দ্য ফাইনাল চেক পয়েন্ট, এই টায়ার 2-এর সেকশন 3-তে তোমার কাছে কম্পিউটার নলেজের টেস্ট থাকবে, 15টি প্রশ্ন, 45 মিনিট, শুধুমাত্র কোয়ালিফাইং। এখানে রেস থেকে ছিটকে পড়ার জন্য তোমাকে 11 থেকে 12টা সঠিক উত্তর দিতে হবে। আর যারা ডিইউ আছো তাদেরকে স্কিল টেস্ট দিতে হবে, এবং এলডিসির জন্য তোমাকে টাইপিং দিতে হবে। এই নাম্বার কিন্তু অ্যাড হয় না, এরা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। এবার আমরা কি পড়বো, সিলেবাস কি আছে? যদি আমরা জিআই এর সিলেবাস দেখি, কি আছে? অ্যানালজি, ক্লাসিফিকেশন, তোমার না কোডিং ডিকোডিং, নাম্বার আলফাবেট সিরিজ, ব্লাড রিলেশন, ডাইরেকশন ডিস্টেন্স, ভেন ডায়াগ্রাম, সিলোলিজম, স্টেটমেন্ট কনক্লুশন, পাজেল, মিরর ওয়াটার ইমেজ, কিউব অ্যান্ড ডাইস, পেপার ফোল্ডিং কাটিং, ক্লক অ্যান্ড
ক্যালেন্ডার এবং এমবেডেড ফিগার। এই হচ্ছে টোটাল সিলেবাস, এই হচ্ছে রিজনিং এর টোটাল সিলেবাস। এটার পিডিএফ আমি তোমাকে দিয়ে দেব, এটার পিডিএফ দিয়ে দেব। টেলিগ্রাম চ্যানেল জুড়ে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে, কোথায় গিয়ে তুমি পুরো পিডিএফটা পাবে। এরপর যদি আমরা চলে আসি কিসের, জিকের সিলেবাসে। জিকের সিলেবাসটা কি আছে? জিকের সিলেবাসে ইতিহাস, অ্যানশিয়েন্ট, মডার্ন, মেডিভেল, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স, স্পোর্টস, বুক অ্যান্ড অথর্স, ইম্পর্টেন্ট ডেটস, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, কালচার অ্যান্ড স্ট্যাটিক জিকে। এরপর অঙ্কের সিলেবাস কি আছে স্যার? অঙ্কের সিলেবাস যদি দেখান, অঙ্কের সিলেবাস আছে স্যার, অঙ্কের সিলেবাস আছে কি? নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ, রেশিও, অ্যাভারেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি, ডিআই। এই হচ্ছে অঙ্কের জাস্ট বেসিক সিলেবাস, অঙ্কের জাস্ট বেসিক সিলেবাস, যা আমি রেলের পরীক্ষায় তোমাদের অলরেডি কভার করিয়ে রেখেছি। এরপর ইংলিশে কি আছে? রিডিং কম্প্রিহেনশন, ইংলিশে আছে রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, এরর ডিটেকশন, তোমার সিনোনিম অ্যান্টোনিম, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, প্যারা জাম্বলস, স্পেলিং কারেকশন, তোমার স্পেমিক কারেকশন, এবং আচ্ছা এটা স্পেলিং কারেকশনটা অনেকবার হয়ে গেছে, আর কিছু নেই। এই হচ্ছে টোটাল সিলেবাস। এটা আমি তোমাকে পিডিএফ দিয়ে দেব। আর তোমাকে পুরো ইংলিশের সিলেবাস বলে দিয়েছি, এগুলো তোমাকে পুরো ম্যাপিংটা আমি বললাম। এবার জিকে, এখানে না একটা বড় ফ্যাক্টর জিকে। আমি জিকের জন্য আলাদা একটা স্লাইড রেখেছি, দেখো, যে মিথ, পুরো ইতিহাস, ভূগোল, অর্থনীতি মুখস্থ করতে হবে, এটা মিথ, এটা মিথ্যে কথা, এখন আর এটা মিথ। এসএসসি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। ফোকাস এরিয়া, ইতিহাস, রাজাদের যুদ্ধ, সন্ধি, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, দরবার, কবি, বই। স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের সর্বাধিক গুরুত্ব দাও, 5 থেকে 8টা প্রশ্ন এখান থেকে আসে, 5 থেকে 8টা প্রশ্ন এখান থেকে আসবে। স্ট্যাটিক জিকে এখানে মেইন গেম চেঞ্জার অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। যেটা ট্র্যাডিশনাল জিকে, সেখান থেকে আমি স্পেসিফিক তোমাকে বললাম, পরিষ্কার কথা, তোমাকে সিলেকশন লুপে আসতে হবে, তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, তোমাকে অ্যাকুরেসি আনতে হবে, তোমাকে স্পিড আনতে হবে, আর তোমাকে ট্রিমেন্ডাস মক টেস্ট আনতে হবে, তাহলেই তোমার কনফিডেন্স সিলেকশন আসবে। এই সিলেকশন লুপে যদি আসতে পারো, ইউ ক্যান অ্যাচিভ এনি এক্সাম, নট ফর সিএইচএসএল। পরিষ্কার বলছি, দ্যাট ইজ দ্য সিলেকশন লুপ। টাইম ম্যানেজমেন্ট, অ্যাকুরেসি, স্পিড অ্যান্ড মক টেস্ট, এই 4টে জিনিস বস। মক টেস্ট দাও, কন্টিনিউ মক দাও, স্পিডে মক দাও, ভুল কম করো, 60 মিনিটের মধ্যে টাইম ম্যানেজ করো। মিনিমাম 40-50টা ফুল মক না দিলে কখনো তোমার টাইম ম্যানেজমেন্ট হবে না। আর এই সব কিছুর সমাধান আমি নিয়ে এসেছি। তুমি কতটা পড়বে, কোন জায়গা থেকে পড়বে, স্টাডি নোট কোথায় পাবে, মক টেস্ট কোথায় পাবে, এবং পুরো কনসেপ্ট কোথায় ক্লিয়ার করতে পারবে, তোমার জন্য ওয়ান অ্যান্ড অনলি সলিউশন, এসএসসি ফাউন্ডেশন বাংলা। একদম বাংলাতে আমরা তোমাকে ওই যে টপিকগুলো দেখালাম, প্রত্যেকটা টপিক হাতে ধরে করাবো। আর মক টেস্টের জন্য মিনিমাম 3000 মক টেস্ট শুধুমাত্র সিএইচএসএল এ দিয়ে রেখেছি। আর টোটাল মক টেস্ট কত আছে? টোটাল মক টেস্ট আছে 1 মিলিয়ন। কারণ তুমি এসএসসি ফাউন্ডেশন নিলে, আমাদের এসএসসি ফাউন্ডেশনের সাথে সাথে তুমি আর কি পাও? আরআরবি গ্রুপ ডির ব্যাচ পাও, অগ্নিবীরের ব্যাচ পাও, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ফেজ এক্সাম, জিডি, এনটিপিসি, ডাব্লিউবিপি, কেপি মেইনস, পিএসসি, এসএসসি, আপার প্রাইমারি, ব্যাংক, সব কিছুর ব্যাচ আমরা দিয়ে দিই। শুধু সিএইচএসএল নিয়ে কেন নেবে? অন্যরা খালি সিএইচএসএল দেবে। তোমার যদি টার্গেট, কেন তুমি সেন্ট্রালের এক্সামে শুধু সিএইচএসএল কেউ টার্গেট করে না, যে সিএইচএসএল দেয় সে আরআরবি, এনটিপিসিও দেয়, গ্রুপ ডিও দেয়, এসএসসি ফেজ এক্সামও দেয়। তাই সুপার পাস লাইভে তুমি এত কিছু পেয়ে যাবে। কত টাকায়? অনেক দাম, তুমি পারবে না নিতে, আমি জানি। 849 টাকায়
849 টাকায় 1 বছরের জন্য 12 মাস। 849 টাকায় 12 মাসের জন্য তুমি পেয়ে যাবে, 1 বছরের জন্য পাবে। তো কি করবে, তোমাকে প্রথম কথা, ফার্স্ট কথা তোমাকে বলবো, যদি তুমি বিশ্বাস করো তাহলে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 7001630649-এ। আর যদি নিজে থেকে নিতে চাও SHUB কুপন কোড ব্যবহার করো ডিরেক্ট ডিসকাউন্টে। এবং এই দাম কত থাকে জানো? এই 849 টাকা যেটা দেখছো তার দাম থাকে কিন্তু 1499 টাকা। কালকে এটার দাম বেড়ে কিন্তু 1500 হয়ে যাবে। তাই এই সুযোগ, 1 বছর চিন্তা করা লাগবে না। CHSL এর ফাউন্ডেশন ব্যাচ, প্র্যাকটিস ব্যাচ, এভরিথিং তুমি এখানে পাবে। আর আপকামিং যত পরীক্ষা হবে স্টেট বা সেন্ট্রালে, সবকিছুর ব্যাচ তুমি এই সুপার পাস লাইভে পাবে। তাই একটাই কথা তোমাকে বলার, ডাইরেক্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 7001630649-এ, অথবা নিজে সুপার পাস লাইভ টেক্সট বুক অ্যাপ থেকে নাও SHUB কুপন কোড ইউজ করে। এবং তোমার ফাউন্ডেশন ক্লিয়ার করার জন্য আমরা তোমাকে 4 বই, 4 বই, যেটা তুমি ফ্রিতে, কেউ তোমার কাছ থেকে 1 টাকা চাইবে না। দেখে নাও, অঙ্কের পুরো অ্যাডভান্স ম্যাথের কমপ্লিট কনসেপ্টের বই বাংলাতে, যেটা তুমি প্রিন্ট করে পড়তে পারবে, কমপ্লিট প্রিন্ট করে পড়তে পারবে, অ্যাডভান্স ম্যাথের বই। তার সাথে সাথে ইংলিশের যা যা সিলেবাস আছে সেন্ট্রালে, তার একটা ওভারভিউর উপরে কমপ্লিট বই তোমার এখানে তুমি পেয়ে যাবে। নেক্সট যদি তোমাকে বলি অ্যারিথমেটিকের বই, অ্যারিথমেটিকের 100 পাতার একটা বই, 100 পাতার ফুল কনসেপ্ট অ্যান্ড থিওরির উপরে, যেটা তুমি প্রিন্ট করে পড়তে পারবে। দেখো, এই রকম স্টাডি ম্যাটেরিয়াল এবং টেক্সট বুকে স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে প্রশ্ন করার কোনো জায়গা নেই। এবং ফাইনালি তোমাকে যদি পড়ি আরো একটা বই, সেটা হলো রিজনিং এর বই। সেই বইটাও কিন্তু তুমি পেয়ে যাবে। রিজনিং এর একটা কমপ্লিট 92 পাতার ফুল কনসেপ্ট প্লাস সলিউশনের বই তোমরা পেয়ে যাবে। এবং শুধু তাই নয়, সায়েন্স নিয়ে যাদের টেনশন, সায়েন্সের বইটাও কিন্তু আমরা তোমাকে দিয়ে দিচ্ছি। বাট এখানে একটাই শর্ত, এই বইগুলো পেতে গেলে তোমাকে পারচেস করতে হবে হয় SHUB কুপন কোড ইউজ করে, নতুবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যে ডিসকাউন্টেড 1 বছরের লিঙ্কটা পাবে। আবার বলছি, 1 বছরের লিঙ্ক, 1 ইয়ারের লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করবে। আর আজকের জন্য প্রাইসটা 850, কাল করলেই 1500। চলো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর কোন টেলিগ্রামে গেলে পিডিএফটা পাবে, সেটাই একটা বড় প্রশ্ন তোমরা করেছিলে, আমি উত্তর দিইনি, তখন উত্তর দিয়ে দিচ্ছি। কোন টেলিগ্রামে গেলে আজকের এই স্ট্র্যাটেজি, এখানে সিলেবাসের পুরো পিডিএফটা তোমার দরকার, আমি জানি তোমার সিলেবাসের পিডিএফটা দরকার। তাহলে কোন টেলিগ্রাম চ্যানেলে গেলে পাবে? শুভম স্যার টেক্সট বুক, এই টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, পিডিএফ এর মজা নাও। সব ক্লাসের পিডিএফ তো পাবেই, আর এই স্ট্র্যাটেজির পিডিএফও পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই যাদের প্রয়োজন তাদের মধ্যে শেয়ার করো, লাইক করে দিও। শেষ করছি এখানে। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতার জয়।